আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। এখন আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত আলোচনা করব। নবম ও দশম শ্রেণীর 16.2-এর বিগত 3টি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আজকে চতুর্থ ক্লাস। আশা করছি আমরা আজকের ক্লাসের পর আমরা 16.3-এ যাব। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব, ট্রাপিজিয়াম অঙ্ক, এবং এই অঙ্কটা তোমাদের বোর্ড পরীক্ষায় হয়ে থাকে, সবসময় পরীক্ষা আসে। এই জন্য অঙ্কটা একটু ভালোভাবে দেখবে। আর ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি যে সংসদ টিভিতে তোমাদের রেগুলার নিয়মিত ক্লাস হচ্ছে। তোমরা সেই ক্লাসগুলো নিয়মিত তোমরা রুটিন মাফিক আমাদের পেজে সংসদ টিভির রুটিনটা দেওয়া আছে, এবং তোমরা যদি তোমরা ওখান থেকে রুটিনটা সংগ্রহ করে নিয়মিত তোমরা সংসদ টিভির তোমাদের ক্লাসগুলো অবশ্যই করবে। আরেকটা কথা আমি বলছি যে যদি সংসদ টিভির ক্লাস যখন চলে তখন যদি আমাদের ন্যাশনাল স্কুল শাখার ন্যাশনাল কলেজের স্কুল শাখার যদি ক্লাস থাকে তাহলে তোমরা এই ক্লাসটা তোমরা পরে দেখবে, কিন্তু তোমরা সংসদ টিভির ক্লাসগুলো রেগুলার দেখার চেষ্টা করবে। তাহলে তোমাদের জন্য তোমাদের পড়ালেখার মান একটু অবশ্যই বাড়বে। সংসদ টিভি যেহেতু সেখানে জাতীয়ভাবে সেটা সম্প্রসারিত হচ্ছে। যাক, আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করব, 12 নম্বর অঙ্কটা করব। বিগত ক্লাসে আমি 11 নম্বর অঙ্কটাও করেছিলাম, এটাও ট্রাপিজিয়ামে ছিল, তবে ওটার থেকে 12 নম্বর অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা 12 নম্বর অঙ্কটা করব। আজকে শুধু 12 নম্বর অঙ্কটাই করব। 12 নম্বর বলছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 এবং 12। এর ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা ভালো করে জানো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের জন্য আমাদের সমান্তরাল দুই বাহু লাগে, কিন্তু আরেকটা যে জিনিসটা লাগে সেটা হলো উচ্চতা। সেই উচ্চতা এখানে দেওয়া নাই, তার মানে আমাদের এখানে উচ্চতার বের করতে হবে। তাহলে উচ্চতাটা বের করার জন্য আমরা আমরা প্রথমে চিত্রটা দেখি, চিত্রটা কিভাবে আছে সেটা একটু দেখি। দেখো চিত্রটা, এখানে সমান্তরাল বাহু দেওয়া আছে, একটা 31, একটা 11, আর একটা 31। এটা হলো 11 সেন্টিমিটার, আর এটা হলো 31 সেন্টিমিটার। 31 সেন্টিমিটার, এটা 11 সেন্টিমিটার। আর তির্যক বাহু দুটি আছে, একটা আছে 10, আর একটা আছে 12। তাহলে এটা হলো 10, এটা হলো 12, আর এটা 11, এটা 31। তাহলে এই হলো আমাদের এটা। এখন দুই সমান্তরাল বাহু আছে, আমাদের উচ্চতা দেওয়া নাই, তাহলে আমরা এটাকে ধরি এ বি সি ডি। এটা হলো এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে আমরা লিখতে পারি, মনে করি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম যা দুটি সমান্তরাল বাহু আমরা নামাজের জন্য একটু অপেক্ষা করি, আজান শেষ হলে আমরা আবার ক্লাসটা শুরু করব।
সমান্তরাল বাহু বিসি সমান 31 সেন্টিমিটার, তারপরে এডি সমান 11 সেন্টিমিটার। এবং অপর দুই বাহু কে একটা হলো এবি সমান 10 সেন্টিমিটার, আর সিডি সমান 12 সেন্টিমিটার। এটা আমি কিছুই করি নাই, জাস্ট প্রশ্নে যা আছে আমি তাই লিখলাম, শুধুমাত্র এ বি সি ডি ব্যবহার করে করলাম। এখন এ ও ডি হতে বিসি এর উপর এই যে বিসি এর উপর যথাক্রমে ই এ ই একটা হলো এ ই এবং বি এফ, এ ই এবং বি এফ লম্ব আঁকি। এটার উপর আমরা কি আঁকছি? লম্ব আঁকছি। লম্বটা একটু সোজা করে দাও, লম্ব আঁকি। ঠিক আছে, তাহলে আমরা একটু লম্ব আঁকলাম। এবার আমরা মূল কাজে যাব। এটা তোমরা যেহেতু এবারে আসো আমাদের মান ধরার পালা। আমরা এটা মুছবো, তারপর আমরা মান ধরবো। যেহেতু এ বিসি সমান্তরাল এডি, এই বাহু আর এবং এই বাহুর সমান্তরাল রেখার উপরে যদি লম্ব দূরত্বগুলো কি থাকে, সমান্তরাল রেখার লম্ব দূরত্বগুলো সবসময় কি থাকে? সমান থাকে। সুতরাং এ ই সমান ডিএফ, এই আর ডিএফ সমান, এই এবং ডিএফ সমান। দড়ি এটাকে এইচ নাও, এইচ, এটা আমরা এইচ ব্যবহার করলাম। দড়ি বিই সমান, এখানে দরকার না, দড়ি বিই সমান সেন্টিমিটার এবং ই সমান ডিএফ সমান এইচ সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে এক্স ধরলাম, আর এটাকে এইচ ধরলাম। এটা হলো x সেন্টিমিটার, এটা হলো x, বিই সমান x সেন্টিমিটার এবং এই অথবা ডিএফ সমান h সেন্টিমিটার। এখন দেখো, এটা যদি h বিই সমান যদি x হয়, তাহলে fc সমান কত? সুতরাং fc সমান fc হলো পুরাটা থেকে বিসি মাইনাস বিএফ। এই যে পুরোটা হলো, এটা হলো এফসি, তাই এফসি টা হলো পুরোটা বিসি থেকে বিএফ এর বিয়োগফল, বিএফ, বিসি মাইনাস বিএফ। তাহলে সমান বিসি এর মান কত? বিসি মাইনাস বিএফ টাকে, বিএফ টা হলো ইএফ প্লাস বি, ইএফ প্লাস বিই।
সমান সমান BC এর মান কত? BC এর মান হলো 31 বিয়োগ EF এর মান কত? এটা হলো EF টা হলো AD এর সমান, তাহলে 11 মাইনাস x, তার মানে হলো 20 মাইনাস x, 20 মাইনাস x। তাহলে এটা কার মান? এটা হলো কি FC এর মান। কার মান? FC এর মান। এবার আমরা তাহলে আমাদের এটা হলো কত? এটা হলো 20 মাইনাস x, 20 মাইনাস x। এবার আমরা ত্রিভুজে যাব। দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ, আমরা এটা লম্ব আঁকছিলাম, এটাও আমাদের লম্ব। দুইটা সমকোণী ত্রিভুজ, দুইটা সমকোণী ত্রিভুজ যদি হয়, দুইটা সমকোণী ত্রিভুজ পিথাগোরাস উপপাদ্য মানবে। বিসি এর মান থেকে দ্বিতীয় লাইন বুঝিনি। বিসি এর মান কোনটা? বিসি সমান্তরাল এডি, বিসি সমান্তরাল এডি, কারণ বিসি আর এডি সমান্তরাল, এটা আমাদের ছিল। আর সুতরাং যেহেতু সমান্তরাল, সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব দুটো গুলো সবসময় সমান থাকে, তাইলে এই সমান ডিএফ, এগুলো কি লম্ব, তো এই সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব সর্বদা সমান, তার মানে এই সমান ডিএফ। এখন আমরা বিই সমান এক্স ধরছি, বিই সমান এক্স, তারপরে এই ও ডিএফ সমান এইচ ধরছি। এখন এফসি সমান, এই এফসি হলো কোনটা? এফসি সম্ভবত আবি তুমি বলো এফসি বুঝাতে যাচ্ছ, এই এফসি হলো এটা। এটা সমান কি হবে? এই পুরাটা থেকে এই অংশটা বাদ দিলে তার শুরু থাকবে এটা, তার মানে এফসি সমান কি? বিসি মাইনাস বিএফ, বিসি মাইনাস বিএফ। এখন এই বিএফটাকে, বিএফটা হলো বিই আর ইএফ এর সমষ্টি, বিই আর ইএফ এর সমষ্টি, বিসি তো বিএফটা হলো বিইএফ ও বিই এর সমষ্টি। এবারে ইএফ টাকে, এই ইএফ এটা দুইটা লম্ব, তার মানে ইএফ হলো এডি এর সমান। এডি কত? এডি হলো 11 আর বিই আমরা ধরছি এক্স, তাহলে এটা যদি মাইনাস ছিল তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে 31 থেকে 11 করে থাকে আর 20 আর মাইনাস এক্স। এটা হলো কার মান? এফসি এর মান। এটা হলো এফসি এর মান। এবার আসো ত্রিভুজ, ত্রিভুজ ABE সমকোণীতে, ABE সমকোণীতে, ABE সমকোণীতে কি হয়? ABS BE স্কয়ার, BE স্কয়ার প্লাস AE স্কয়ার সমান হলো AB স্কয়ার। এখন BE টাকে, AE সমান AB স্কয়ার মাইনাস BE স্কয়ার সমান সমান AE মানে হলো, AE মানে হলো H স্কয়ার সমান AB হলো কত? 10 স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। আমাদের প্রথম ত্রিভুজ থেকে, এই ত্রিভুজ থেকে ABE ত্রিভুজ থেকে আমরা 1 নম্বর সমীকরণ পেলাম। এবার আসো আমরা 2 নম্বর সমীকরণে যাই। 2 নম্বর সমীকরণে যাই। 2 নম্বর সমীকরণটা 2 নম্বর ত্রিভুজে যাই। CDF, ত্রিভুজ CDF সমকোণীতে, CDF সমকোণীতে, এখানে অতিভুজ হলো কত? CD স্কয়ার, তাহলে আমাদের লিখব DF স্কয়ার, DF স্কয়ার সমান, DF স্কয়ার সমান CF স্কয়ার, DF স্কয়ার প্লাস CF স্কয়ার সমান হলো CD স্কয়ার, বা DF টাকে, DF টা হলো H স্কয়ার প্লাস CF কত? 20 মাইনাস x স্কয়ার সমান CD কত? CD হলো কত? 12 স্কয়ার, বা H স্কয়ার 12 স্কয়ার মাইনাস 20 মাইনাস x হোল স্কয়ার। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে আছে
এইচ স্কয়ার, 2 নম্বর সমীকরণ আছে এইচ স্কয়ার। সুতরাং এই দুইটা 1 2 থেকে আমরা কি পাই? সুতরাং 1 ও 2 হতে পাই 1 ও 2 সমীকরণ হতে পাই। 1 ও 2 নং সমীকরণ হতে পাই কি পাই? 10 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান 12 স্কয়ার মাইনাস 20 মাইনাস এক্স হোল স্কয়ার, 20 মাইনাস এক্স হোল স্কয়ার। এবার আমরা এখান থেকে কার মান বের করব? এক্স এর মান বের করব। কার মান? এখন আমরা কার মান বের করব? এক্স এর মান বের করব। এক্স এর মান বের করে আমরা এখন দেখো এখানে 10 স্কয়ার মানে কত? 100 মাইনাস এক্স স্কয়ার সমান, আর 12 স্কয়ার মানে 144, 12 স্কয়ার মানে 144। এখানে আমরা সূত্র করব মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, 20 স্কয়ার মানে 20 স্কয়ার মাইনাস 2 ইনটু 20 ইনটু এক্স প্লাস এক্স স্কয়ার। সূত্র করলাম a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। এখানে আছে 100 মাইনাস এক্স স্কয়ার সমান 144 মাইনাস 400, 144 মাইনাস 400, আর এটা কি 20 দুগুণে 40x প্লাস 40x আর হলো মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমরা যদি সব দেখো সব যদি এক পাশের সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাই, সমান সমান মাইনাস এক্স স্কয়ার, তারপর হলো কত মাইনাস 40x প্লাস এক্স স্কয়ার সমান সমান হলো 144 মাইনাস 400 আর মাইনাস 100। এখানে এক্স স্কয়ার কাটা, আগে কত মাইনাস 40x সমান, এখানে ক্যালকুলেট করলে কত পাওয়া যায়? 500 বিয়োগ 144, 356 বা x সমান মাইনাস 356 হবে, প্লাস না, মাইনাস 356 বাই মাইনাস 40। তাহলে আমরা কি পেলাম? x এর মান পেলাম কত? সুতরাং x সমান ভাগ করলে কত হয়? ভাগ 356 ভাগ 40, 8.9। তাহলে x সমান পেয়ে গেল 8.9। এখন এই আমরা এই x এর মানটা আমরা এখানে বসাবো, বসাই আমরা h এর মান বের করব। আমাদের মূলত প্রয়োজন আমাদের সূত্রে আছে সমান্তরাল বাহুর যোগফল ইনটু লম্ব দূরত্ব। আমাদের h এর মানটা আমাদের সূত্রের মধ্যে নেই, সেই জন্য আমরা h এর মানটা বের করব। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে 1 নং সমীকরণে h এর মান বসিয়ে, এই যে আমরা এখানে x এর মানটা বসাবো, h স্কয়ার সমান 10 স্কয়ার মাইনাস x স্কয়ার মানে 8.9 হোল স্কয়ার। তাহলে আমাদের মূল কাজ চলে আসতো, সমান সমান 10 স্কয়ার মানে 100 মাইনাস 8.9 পাওয়ার 2, 79.21, 100 মাইনাস 79.21 সমান 20.79। সুতরাং h সমান 20.79 রুট ওভার 4.56 সেন্টিমিটার। সুতরাং সেন্টিমিটার
তাহলে আমাদের প্রথম আমরা x এর মান পেলাম, x এর মান থেকে আমরা h এর মান পেলাম। এখন এই h এর মান ব্যবহার করে ট্রাপিজিয়ামের আমরা এই h এর মান হলো কত 4.56 এখন সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সুতরাং ট্রাপিজিয়ামের এটা এবারে না লিখে দিকে লিখি, সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম, হ্যাঁ, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় যোগফল, সমান্তরাল বাহু থেকে একটা 31 একটা 11, 31 প্লাস 11 ইন্টু লম্ব দূরত্ব 4.56 সেন্টিমিটার কিউব। তাহলে এটা হিসাব করলে কত হয় 31 যোগ 11, 31 যোগ 11 ভাগ হলো 2 আর ইন্টু হলো 4.56 কত 95.76 সেন্টিমিটার, সরি এটা স্কয়ার কিউব না, সেন্টিমিটার স্কয়ার পাই। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটা খুবই পেঁচালো এবং আমাদের মূলত এইচ এর মানটা বের করার জন্য এত লড়াই। আমরা এইচ এর মান বের করার জন্য, কারণ তোমরা খেয়াল করছো 31 এবং 11 সমান্তরাল বাহুদ্বয়ের আসে আমাদের হাতে, কিন্তু আমাদের কি নাই, সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্বটা নাই। এই লম্ব দূরত্বটা বের করার জন্যই আমাদের এত কিছু করতে হলো। তাহলে লম্ব দূরত্ব বের হলো কত, লম্ব দূরত্ব বের হলো 4.56। সুতরাং আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল একটা 31 একটা 11, একটা 31 একটা 11 আর লম্ব দূরত্ব কত 4.56। এইটা হিসেবে ক্যালকুলেশন করলে আমরা পাইছি কত 95.76। ওকে, এখন আমরা পরবর্তী অধ্যায়ে যাব যে বৃত্ত সংক্রান্ত আমরা কিছু আলোচনা করব। তারপর আজকে এখানে আমরা ইতি টানবো, আগামী ক্লাসে আমরা এটা বিস্তারিত করব। পরবর্তী ক্লাস আমরা বৃত্ত সংক্রান্ত কিছু জিনিস আমরা লিখবো। এখানে বৃত্ত সংক্রান্ত কিছু কোন বৃত্তের, যেগুলো তোমরা অবশ্যই পারো, তোমরা এগুলো পারো, তবু আমি এগুলো একটু লেখা দিচ্ছি। কোন বৃত্তের সূত্রাবলী, এখানে কিছু সূত্র আমরা লিখবো, সূত্রাবলী। আগামী ক্লাস আমরা এই সূত্র নির্ভর অঙ্কগুলো করব, এই জন্য তোমরা সূত্রগুলো এখন লিখে নিচ্ছি। হ্যাঁ, কোন বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে কোন বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে 1 নম্বর বৃত্তের পরিধি সমান 2 পাই আর একক, বৃত্তের পরিধি সমান 2 পাই আর একক। 2 নম্বর হলো বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গ একক। বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গ একক। তারপরে তোমাদের আরেকটা দুইটা গুরুত্বপূর্ণ সূত্র আছে। বৃত্তাংশের দৈর্ঘ্য,
বৃত্তাংশের দৈর্ঘ্য সমান বৃত্তাংশের দৈর্ঘ্য এস সমান পাই আর থিটা বাই 180 বাই আর থিটা বাই 180। তাহলে এই থিটাটা হলো থিটা বৃত্তাংশ দ্বারা উৎপন্ন কোণ। থিটাটা হলো কি বৃত্তাংশ দ্বারা উৎপন্ন কোণ। তাহলে এখানে থিটা সমান বৃত্তাংশ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। বৃত্তাংশ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। আর 4 নম্বর লাস্ট ওয়ান, 4 নম্বর হলো বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল পাই আর স্কয়ার থিটা বাই 360। এখানেও একই অবস্থা, থিটা সমান বৃত্তাংশ দ্বারা বৃত্তকলা দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। বৃত্তকলা দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। এই 4টা সূত্র দিয়ে আমরা আগামী ক্লাসে তোমাদের অনুসরণী 16.3 আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা এই সূত্রগুলো মুখস্থ করবে এবং 16.2 এর অঙ্কগুলো ভালোভাবে করবে। আজকের ক্লাস বাড়াবো না, আবারও তোমাদেরকে মনে করাই দিচ্ছি, সংসদ টিভিতে তোমাদের নিয়মিত ক্লাস হচ্ছে। সেই সংসদ টিভির ক্লাসগুলো তোমরা রুটিন মাফিক তোমরা রেগুলার ক্লাস দেখবে। এবং আবারও বলে দিচ্ছি, যদি সংসদ টিভির ক্লাস থাকা অবস্থায় যদি আমাদের অনলাইন ক্লাস থাকে, আমাদের অনলাইন ক্লাসটা তোমরা যে কোনো সময় পরে আবার দেখে নিতে পারবে, কিন্তু তোমরা সংসদ টিভির ক্লাসগুলো রেগুলার দেখবে। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।